এতক্ষণে আপনি জেনে গিয়েছেন যে কিভাবে সার্ভারের সাথে পিএইচপির মাধ্যমে কাজ করতে হয় এবং এই সার্ভার কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে কনফিগার করতে হয়, সব কিছুই আমি করে ফেলেছি এবং সব কিছুই স্টেপ বাই স্টেপ আপনারা দেখেছেন। এখন আমরা কনসেন্ট্রেশন দিব এই পিএইচপি শেখার উপরে। তো আমি যখন কিছুক্ষণ আগে মিনস আমি জাস্ট আগের লেসনও আমি যখন কাজ করেছি তখন এই যে এখানে বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা পিএইচপি কোডটা আমি ইউজ করেছি, কিন্তু তখন আপনি হয়তো বুঝতে পারেন না যে এখানে আমি আসলে কী করেছি। একটা পিএইচপি কোড যখন আপনি লিখবেন তখন পিএইচপি কোড লিখতে গেলে ভিতরে আমি যেটা লিখেছি এইটা আমি এখন লিখছি না, এটাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম। এখন একটা পিএইচপি লেখার সিস্টেমই হলো যে আপনাকে এভাবে পিএইচপি ট্যাগ আপনাকে ইউজ করতে হবে। পিএইচপি ট্যাগটা হলো এভাবে এটা লেস দেন, তারপরে একটা হোয়াট চিহ্ন, পিএইচপি মাঝখানে একটা স্পেস এবং লাস্টে আবার হোয়াট চিহ্ন এবং গ্রেটার দেন। এভাবে আপনাকে এটা ইউজ করতে হবে এবং এটার ভিতরে এখানে আপনাকে একটা ফাংশন দিতে হবে যে ফাংশনটাকে আপনি রান করাতে চান। তো এখানে আমি এটাকে দিয়ে আমি সেভ করলাম এবং এটা থেকে আমি অপেরাতে আমি এটাকে প্রিভিউ যদি দেখি তাহলে এটা ঠিকমতো রেন্ডার করছে এবং এতে আমার কোনো সমস্যা হচ্ছে না, সে ফাইলটা পাচ্ছে, এই ফাংশনটা সে রান করতে পারছে। এখন এটা হলো একটা স্টাইল যে একভাবে আপনি এটাকে ট্যাগ দিলেন। আরেকভাবে ট্যাগ দেওয়া যায় যে আপনি যদি পিএইচপি জায়গায় ইকুয়াল দেন, আমি এটাকে সেভ করলাম এবং আমি এটাকে যদি প্রিভিউ দেখি তাহলে সেম ইফেক্টই আমি দেখা যাচ্ছে। তো এখানে আপনি যদি এই পিএইচপি ট্যাগটা এটা আপনি এই ইকুয়াল, আমি আপনাদেরকে বলবো যে এটা দিয়েন না, এটা একটা ব্যাড প্র্যাকটিস। বাট যারা দেখা যায় যে খুব এক্সপার্ট ওয়েব ডেভেলপার তারা এই ইকুয়ালটা আমি দেখেছি খুব ইউজ করে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ইকুয়ালটা ইউজ না করাই ভালো, স্ট্যান্ডার্ড যে নোটেশন আছে স্ট্যান্ডার্ড এই ট্যাগটা ইউজ করাই ভালো। এইভাবে আপনার পিএইচপির যে পিএইচপির ট্যাগটা ইউজ করতে হবে এবং এই পিএইচপি ট্যাগের ভিতরে যেসব স্পেসগুলো আছে এই স্পেসগুলো কোনো ব্যাপার না, আপনি যতগুলা স্পেস আপনি দিতে পারেন দেন এগুলো সেই স্পেসগুলোকে সে জাস্ট টোটালি সে ইগনোর করে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার যে আপনার এক একটা লাইন কোথায় শেষ হচ্ছে এটাই ইম্পর্টেন্ট। যেমন আমি পিএইচপি ইনফোর এখানে লাস্টে আমি কিছু দিই নাই, এখানে আমাকে একটা সেমিকলন দিতে হবে। এই সেমিকলন আমি দিলাম, এটার মানে হলো যে এই লাইনটা এখানে শেষ। আমি পরের লাইনে যখন কিছু করবো আমি অনেক স্পেস দিলাম, কোনো স্পেস সে কাউন্ট করবে না, কিন্তু একটা কিছু আমি লিখলাম, লেখার পরে আমাকে এটাকে ডিফাইন করতে হবে যে হ্যাঁ আমি এই জায়গাটায় এই লাইনটা শেষ হয়েছে। এইভাবে পিএইচপি আসলে এইভাবে সে ট্র্যাক করে। তো এইভাবে আপনি পিএইচপির ভিতরে লিখতে গেলে আপনাকে এই হোয়াইট স্পেস কোনো ফ্যাক্টর না। যেমন আমি এখানে এইভাবে ইনডেন্ট করতে চাইলে এভাবে আমি ইনডেন্ট করে দিতে পারবো, কিন্তু আমাকে অবশ্যই এই ধরনের সেমিকলন আমাকে অবশ্যই ইউজ করতে হবে, এটা পিএইচপিকে কারেক্টলি বোঝানোর জন্য। যেমন এখানে আমি হোয়াইট স্পেস দেওয়ার পরে আমি এটাকে যদি রিফ্রেশ দিই তাহলে সে এখানে কোনো রকম সমস্যা করছে না। তার মানে এটাতে আমি সহজেই আমি কাজ করতে পারছি। আর আরেকটা ব্যাপার যে এখানে আমি যে পিএইচপিটা ইউজ করছি এটা তো অ্যাপাচি, তো এই জিনিসটাকে সে প্রসেস করছে। এখন অ্যাপাচি কিসের উপর বেস করে প্রসেস করছে? কারণ অ্যাপাচি দেখতে পাচ্ছে যে এই ফাইলের এক্সটেনশনটা .php, যখন একটা ফাইলের এক্সটেনশন .php থাকে তখন সে যে কাজটা করে অ্যাপাচি সার্ভার সে এটাকে নিয়ে এটাকে প্রসেস করবে এবং প্রসেস করবে এই কারণে সে প্রথমে দেখবে যে এটার এক্সটেনশন পিএইচপি আছে কিনা। যদি এক্সটেনশন পিএইচপি আছে তখন সেটাকে এটার ভিতরে ঢুকে সেটার ভিতরে পিএইচপি ট্যাগ আছে কিনা সেটা খোঁজে। তো অ্যাপাচি তাহলে কি কাজ করে? প্রথম যে কাজটা করে সে এক্সটেনশনটা চেক করে এবং সেকেন্ড যে কাজটা করে সে ভিতরে পিএইচপি ট্যাগ চেক করে এবং দুইটাই যখন সাকসেসফুল হয় তখন পিএইচপি যা আপনি কোডিং করেছেন সেইগুলোকে সে স্টেপ বাই স্টেপ সে রেন্ডার দেয়। আমি এখানে নতুন একটা ফাইল আমি এখানে অ্যাড করছি এবং এটার নেম দিচ্ছি index.html। এটা দেওয়ার পরে এখন আমি এটাকে ওপেন করলাম এবং এখান থেকে পিএইচপিটা আমি নিলাম এবং এই .html এক্সটেনশন যেটা সেখানে আমি পিএইচপিটা একদম প্রথমেই আমি পেস্ট করলাম এবং এটার নিচে HTML ডকুমেন্ট আছে, এটাকে আমি সেভ করলাম এবং এটাকে আমি অপেরাতে আমি রান করালে এটার ভিতরে সে কোনো কিছুই দেখাচ্ছে না। তো আমি এটার সোর্স ফাইলে যাই, সে এখানে কি দেখাচ্ছে আমি দেখি। সোর্স ফাইলে যদি আপনি যান তাহলে দেখবেন যে আমি হুবহু যেভাবে পিএইচপিটা ট্যাগ দিয়ে আমি দিয়েছি সে হুবহু সেটাই আমাকে এখানে সাপ্লাই করেছে। দ্যাট মিনস এখানে যেটা দেখা যাচ্ছে যে সে যখন এটা দেখবে, যে সার্ভার যখন দেখবে যে এটা হলো HTML এক্সটেনশন, দ্যাট মিনস এটার ভিতরে পিএইচপি কোনো ট্যাগ নেই, যার কারণে সে এটার ভিতরে ঢুকবে না। তো এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে সে আপনার এখানে অবশ্যই পিএইচপি এক্সটেনশন রাখতে হবে। পিএইচপি এক্সটেনশন রাখলেই সার্ভার এটার ভিতরে ঢুকে সে পিএইচপি ট্যাগটা সেখানে খুঁজে বের করবে। তো এখানে তাহলে যে ইম্পর্টেন্ট জিনিস যেটা অবশ্যই আপনাকে পিএইচপি যে এক্সটেনশন এটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে।